গুড মর্নিং সকলকে। সকলে সকালে সুপ্রভাত। ঠিক আছে, তো আজকের টপিক হচ্ছে শিট মেটালের নেক্সট যেগুলো বাকি আছে সেগুলো আজকে নিয়ে আলোচনা করব। তো অবশ্যই এই ভিডিওটা মন দিয়ে দেখবে। আশা করছি তোমরা এই ভিডিও সম্পর্কে যদি তোমাদের কোনো ব্যক্তিত্বপূর্ণ যদি রিলেটেড যদি কোনো সমস্যা থাকে বা শিট মেটাল সম্পর্কে যদি কোনো ধারণা বা তোমাদের মনের মধ্যে যদি কোনো সমস্যা আসে, প্রবলেম আসে, তো আমাকে ডেফিনেটলি কমেন্ট বক্সে কমেন্ট করবে। ঠিক আছে, আশা করছি আমি তোমাদের ঘরে সেই ভিডিওটা নেক্সট ভিডিও বানিয়ে দেবো। ঠিক আছে, আর যদি না প্রবলেম থাকে তো তাতে আমার কোনো যায় আসবে না, কিন্তু তোমাদের যদি মনের মধ্যে কোনো যদি সমস্যা দেখা যায় তো অবশ্যই কমেন্ট করবে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক আজকের টপিক, শিট মেটাল হ্যামার। শিট মেটাল হ্যামার কি? ইন দিস প্রিভিয়াস লেসন, আমরা যে পুনরায় যে লেসনগুলোকে আলোচনা করেছিলাম, যে সেন্টেন্সগুলো যে বাক্যগুলো ইউজ করেছিলাম সেই লেসন সম্পর্কে আমরা যেগুলো বলছি, ইউ লার্নিং অ্যাবাউট দ্য ইঞ্জিনিয়ারিংয়ের যে আগে যে ভাষাগুলো আমি যেগুলো বলেছিলাম সেগুলো বলছে হ্যামার, সেখানে আমি হ্যামারের কথা বলেছিলাম, বল পিন হ্যামার, দেখো এখানে বলেছে বল পিন হ্যামার, ক্রস পিন হ্যামার অ্যান্ড স্টেট প্যান হ্যামার। ঠিক আছে, প্যান হ্যামার নয়, পিন হ্যামার। ঠিক আছে, অ্যাপার্ট দোজ দেয়ার অফ দ্য সাম দ্য স্পেশাল টাইপ অফ দ্য হ্যামার ইউজ অফ শিট মেটাল ট্রেড হুইচ ইজ কল্ড অফ শিট মেটাল হ্যামার। তাহলে বলছে এই ধরনের যেগুলো বিভিন্ন ধরনের স্পেশাল টাইপ হ্যামার থাকে সেইগুলো শিট মেটাল ট্রেডে, শিট মেটাল ট্রেড 2 বছরের হয়, ITI 2 বছরের ট্রেড হয়। যারা শিপ ওয়ার্কিং যারা কাজ করে তাদের ক্ষেত্রে কিন্তু আমাদের 1 বছরের ম্যান্ডেটরি কিন্তু ট্রেড হচ্ছে শিট মেটাল। ঠিক আছে, শিট মেটালের ক্ষেত্রে যে সমস্ত স্পেশাল হ্যামার ইউজ করা হয় সেগুলো কি? প্রথমেই আছে আমাদের স্টেট পিন হ্যামার, তারপর হচ্ছে ক্রাশিং হ্যামার, তারপরে হচ্ছে স্টেঞ্চিং হ্যামার, তারপরে হচ্ছে হোলিং হ্যামার, তারপরে হচ্ছে বুলেট হ্যামার, তারপরে হচ্ছে প্লেজিং হ্যামার, তারপর হচ্ছে পিনিং হ্যামার। ঠিক আছে, এবার সমস্তগুলো নিয়ে আলোচনা করব, প্রত্যেকটা দেখে নাও, আর প্রত্যেকটা যদি পারো তো স্ক্রিনশট নিয়ে নাও। ঠিক আছে, আর প্রথমে আমি বলে দিচ্ছি, যখনই তোমরা করবে খাতা পেন নিয়ে অবশ্যই করবে, কেননা এর মধ্যে ছবিও আসতে পারে। তো ছবিগুলো আমি যখন ড্র করব তখন তোমরা সেটাও ড্র করে নিতে পারো। তো প্রথমে হচ্ছে সেটিং হ্যামারটা কি? সেটিং হ্যামার সেটিং হ্যামারটা কি? সেটিং হ্যামার কি? ইট ইজ দ্য ফেস আইদার অফ দ্য রাউন্ড দ্য স্কোয়ার ইন দ্য শেপ। বলছে এর ফেসটা হয়, এর যে ফেসটা হয় সেই ফেসটা হয় কী টাইপের? স্কোয়ার টাইপের, এরম টাইপের হয়। ঠিক আছে, এরম টাইপের হয়। আইদার অফ দ্য রাউন্ড, সেটা আইদার রাউন্ড হতে পারে, আইদার স্কোয়ার হতে পারে। ঠিক আছে, শেপটা হতে পারে। ইট ইজ দ্য প্যান উইথ দ্য টেপার, দ্য আই হোল, দ্য আদার অফ দ্য সাইড, দ্য স্টেজ অফ দ্য হ্যান্ডেল। বলছে কি বলছে, ইট ইজ দ্য প্যান ইজ টেপার, প্যানটা যেটা থাকে সেটা হচ্ছে টেপার থাকে, আর যে আই হোলটা থাকে আইদার অফ দ্য সাইড অফ দ্য স্টেজ হ্যান্ডেলের সাহায্যে আমাদের আই হোলটা কী থাকে? স্ট্রেটভাবে, আইদারভাবে আমাদের সেটা স্ট্রেটভাবে থাকে। ঠিক আছে, তারপরে যে দি টিপ অফ দ্য প্যান ইজ দ্য রেক্ট্যাঙ্গুলার শেপ, যে প্যানটা থাকে সেটা রেক্ট্যাঙ্গুলার শেপে থাকে। ঠিক আছে, তারপর হচ্ছে ইট ইজ দ্য ইউজ টু দ্য সেট অফ দ্য সিম, দ্য এজ অফ দ্য সিলিন্ড্রিক্যাল জব, দ্য সেট অফ দ্য চ্যানেল অলওয়েজ। এটা সেট অফ দ্য সিম, সিম হচ্ছে একটা প্রোডাক্ট, সেই প্রোডাক্টটাকে কী করে, সিলিন্ড্রিক্যাল একটা জব থাকে, সেই জবটাকে যখন সেট করা হয় একটা চ্যানেলের মাধ্যমে, বলছে ইট ইজ দ্য ফেস ইউজড অফ দ্য জেনারেল পারপাস, এটা বিভিন্ন ধরনের পারপাসে। এবার হচ্ছে রিভেটিং হ্যামার ইজ এ রাউন্ড অফ দ্য শেপ অফ দ্য ফেস অফ দ্য স্লাইডলি অফ দ্য কনভেক্স, ইট ইজ দ্য প্যান অফ দ্য লং, দ্য টেপার অফ দ্য হ্যান্ডেলিং অফ দ্য ভার্টিক্যালি, দি টিপ দ্য প্যান ইজ দ্য ব্ল্যান্ডেড। প্যান কি? প্যান হচ্ছে কোনো একটা বস্তু। ঠিক আছে, সেই বস্তুর উপরে আমাদের সেই জিনিসটার উপরে এই যে বস্তুটা যেটা হচ্ছে প্যান দিয়ে কী হচ্ছে, দিস ইজ প্যান দ্য লং দ্য টেপার অফ দ্য হ্যান্ডেলিং অফ দ্য ভার্টিক্যাল। প্যান এই বস্তুটাকে বোঝাচ্ছে। ঠিক আছে, এই বস্তুটাকে বলা হচ্ছে প্যান দিয়ে ভার্টিক্যাল হ্যান্ডেল দিয়ে সেই জিনিসটাকে করছে। ঠিক আছে, মারছে। ঠিক আছে,
তারপর যে ক্লোজিং হ্যামার, ইট ইজ দ্য বুথ দ্য এন্ড অফ দ্য শাফট দ্য ক্রস দ্য হ্যান্ডেল, মানে এর দুদিক থেকে নিয়ে যে হ্যান্ডেলের শেপটা থাকে, দুদিকে শেষের দিকটা কি হ্যান্ডেলের ক্রস থাকে, মানে কাটা আকৃতি। এইটা হচ্ছে ক্রস, এটা হচ্ছে ক্রস কাটটা থাকে। ঠিক বলছে ইট ইজ দ্য ইউজ অফ দ্য ওয়্যার এজ, মানে এটা ফিনিশিং দ্য ওয়্যার এজ, মানে ওয়্যারের যে কিনারা থাকে সেই, বা এখানে একটা বালতি আছে, সেই বালতির মধ্যে বা ওয়্যার আছে, সেই ওয়্যারটাকে কী করে সে ফিনিশ করে। ঠিক আছে, প্লাস ওয়্যার অফ দ্য কর্নার দ্য সিট উইথ অফ দ্য হেল্প অফ দ্য ক্রাশিং স্টিকের মাধ্যমে সে কী করে সিট মেটালের যে কর্নার আছে সেই কর্নারে ওয়্যারিং আছে, সেই ওয়্যারিংটাকে তৈরি করতে এটা সাহায্য করে। ঠিক আছে, তারপরে স্ট্রেচিং হ্যামার, ইট ইজ দ্য শেপ অফ দ্য স্ট্রেচিং হ্যামার বাট দ্য প্যান অফ দ্য ব্ল্যান্ডেড। ঠিক আছে, এবার হচ্ছে নেক্সট হচ্ছে হোলিং হ্যামার। কি হোলিং হ্যামারটা কি? হোলিং হ্যামার এখানে প্রত্যেকটা দেখো, এখানে বলছে ইট ইজ দ্য বোথ দ্য শেপ অফ দ্য লাইক অফ দ্য বল অফ দ্য উইথ পলিশ, বলছে ইয়ার দুদিক থেকে নিয়ে শেষে দ্য শেপ অফ দ্য লাইক অফ দ্য বল উইল বি পলিশ। এবার হচ্ছে নেক্সট হচ্ছে সোল্ডারিং আয়রন। ঠিক আছে, সোল্ডারিং আয়রন হচ্ছে soldering iron, the soldering iron used of the melted the solder and the heat of the metal of the jointed together, মানে কোনো একটা সোল্ডারিং আয়রন আমরা ব্যবহার করে থাকি যখন সোল্ডার ব্যবহার করা হয়, এই কারণে সোল্ডার এবং হিট মেটাল যে থাকে সেই হিট মেটালকে একসঙ্গে জয়েন করবার জন্য আমরা সোল্ডারিং ইউজ করে থাকি। ঠিক আছে, তো সেটাই বলেছে। ঠিক আছে, সোল্ডারিংয়ের কাজ কি, তো আজকে হ্যাঁ সিট মেটালের পারপাস নিয়ে বলে দিলাম, সিট মেটাল কমপ্লিট। ঠিক আছে, আর যতটুকু যদি ওর মধ্যে যদি বাকি থাকে আমি নেক্সট ভিডিওয় যেগুলো বাকি থাকছে সেগুলো আমি পার্ট বাই পার্ট ভিডিও বানিয়ে দেবো। ঠিক আছে, ওর মধ্যে বানাতে পারি বা ওর মধ্যে থাকতে পারে বা আলাদাভাবেও থাকতে পারে। তারপর দেখো সোল্ডারিং আয়রন অফ দ্য নর্মালি অফ দ্য কপার অ্যালাউ দিয়ে তৈরি হয়। ইট ইজ অলওয়েজ ইজ কল্ড অফ দ্য কপার বিট, কপার যে বিটটা যেটা থাকে সোল্ডারিংয়ে, সেই সোল্ডারিংয়ের যে বিটটা থাকে সেই বিটটা অ্যাকচুয়ালি আমাদের কপার দিয়ে তৈরি হয়। ঠিক আছে, এবার হচ্ছে আমাদের সোল্ডারিং বলছে কপার ইজ দ্য কপার ইজ দ্য মেটেরিয়াল অফ দ্য সোল্ডারিং বিট বিকজ, বলছে সোল্ডারিং যে বিটটা যে কপারের যে তৈরি হয় কারণটা কি, কারণটা তো অবশ্যই হয়, কারণটা বলবে কেনই সেটা কপারের তৈরি হয়। ঠিক আছে, কপারে এই কারণে তৈরি হয়, সেটা হচ্ছে ইট ইজ দ্য ভেরি অফ দ্য গুড কন্ডাক্টিভিটি অফ হিট, মানে এর মধ্যে গুড কন্ডাক্টিভিটি হিট মানে ভালো তাপ পরিবাহিত যেটা আছে সেটা দিতে পারে। তারপর হচ্ছে ইট হ্যাজ দ্য ফর দ্য টিন অ্যান্ড লিড অ্যালাউ, এটা টিন লিড অ্যালাউ দিয়ে এফএনএটি করা থাকে। তারপর ইট ইজ দ্য ইউজ অফ দ্য মেনটেন অফ দ্য সার্ভিসেবল অফ দ্য কন্ডিশন, এটা সার্ভিসেবল কন্ডিশনের ক্ষেত্রে এটা সব ইজি অফ মেনটেন করা হয়। ইট ইজ দ্য ক্যান বি অফ দ্য ফোর্স অফ দ্য রিকোয়ার অফ দ্য শেপ, মানে এটা ফোর্স রিকোয়ার অফ দ্য শেপ, মানে এর যে বিভিন্ন ধরনের শেপ থাকে সেটাই ইজি থাকে। ঠিক আছে, এবার হচ্ছে পার্টস, এবার হচ্ছে আমাদের সোল্ডারিংয়ের পার্টসটা আমাদের ঘরে মাথায় রাখতে হবে, যে সোল্ডারিংয়ের যে সমস্ত পার্টসগুলো আছে সেগুলো প্রথমে দেখো আছে স্যাঙ্ক আছে, তারপর আছে লাইক অফ উডেন হ্যান্ডেল, এটাকে বলেছে এডজ, এই এডজ দিয়ে আমাদের কী হয় সোল্ডার করা হয়, আয়রন মানে আয়রনের মাধ্যমে সেই মেটেরিয়ালটাকে মেল্ট করে জয়েন করানো হয়। এই সোল্ডারিং ইজ এর পার্টস হেড স্যাং উডেন হ্যান্ডেল এডস। ঠিক আছে, সোল্ডারিং কপার বিট হচ্ছে বলছে দিস ইজ দ্য টাইপস অফ দ্য সোল্ডারিং কপার বিট অফ জেনারেল ইউজ, মানে 7 রকমের সোল্ডারিং বিট আমরা কপারের বিট ইউজ করে থাকি। যেমন প্রথমে যেটা আছে দি পয়েন্টেড অফ সোল্ডারিং কপার বিট, দি ইলেকট্রোড সোল্ডারিং কপার বিট, দি গ্যাস বিট, তারপরে হচ্ছে
তারপর হচ্ছে হ্যাচেট সোল্ডারিং, কপার বিট, অ্যাডজাস্টেবল কপার বিট, হ্যান্ডি সোল্ডারিং কপার বিট, ঠিক আছে। তো আশা করছি এইগুলো অতটাকে এবার হচ্ছে নেক্সট আমি যেটা বলেছিলাম ট্রামেল, ঠিক আছে। ট্রামেলটা কি? ট্রামেল হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের যে ছোট ছোট যে ডিভাইডারগুলো আমরা ইউজ করে থাকি সেইগুলো আমাদের ট্রামেল কি করে, সেটা বড় ধরনের কোনো একটা সার্কেল বা ড্র করতে হবে, সেখানে ক্ষেত্রে আমরা ট্রামেল ইউজ করে থাকি। দেখো, ট্রামেল ইজ সেট অফ দ্য ইউজড অফ দ্য স্ট্যাকিং লাইন অফ দ্য 90° এজ আদার দ্য always for the measuring distance of the accurately। তাহলে বলছে কি বলছে, অ্যাকুরেটলি ভাবে আমরা যখন আমাদের যখন মেজার ডিস্টেন্স, মানে যখন কোনো একটা সার্কেল ড্র করা হয় এই সেন্টার থেকে মাঝামাঝি, মানে সেন্টার পয়েন্ট থেকে যখন ট্রামেল দিয়ে মানে যখন জিনিসটাকে ঘুরিয়ে যখন ড্র করা হয়, তখন যে অ্যাঙ্গেলে করা হয় সেটা হচ্ছে 90° অ্যাঙ্গেলে করা হয় অ্যাকুরেটলিভাবে, ঠিক আছে। দি 90° অ্যাঙ্গেল অফ দ্য স্কোয়ার উইথ দ্য ইচ। দেখো, ট্রামেল হচ্ছে এরম দেখতে হয়, একটা হচ্ছে ট্রাম অর হেড থাকে, ঠিক আছে। এটাকে স্পেশাল বোর্ড অফ দ্য স্কাইবার সে অফ দ্য অ্যাকুরেসি অফ সেটিং, এখানে অ্যাকুরেসি সেটিং করা থাকে। তারপর হচ্ছে ফাইন অ্যাডজাস্টেবল স্ক্রু থাকে, তারপরে হচ্ছে বিম ক্ল্যাম্পিং স্ক্রু, ঠিক আছে। এবার দেখো সোল্ডার কি? সোল্ডার বলছি ইট ইজ দ্য সোল্ড অফ দ্য বন্ডিং অফ দ্য ফিলার মেটাল ইউজ অফ দ্য সোল্ডারিং প্রসেস। মানে যে সোল্ডার বন্ডিং অফ ফিলার মেটাল, মানে যে ফিলার মেটালটা আমরা ব্যবহার করে থাকি, এটা অ্যাকচুয়ালি আমাদের সোল্ডারিং প্রসেসই বলা হয়, সোল্ডারিং প্রসেসই বলে, ঠিক আছে। তারপর হচ্ছে পিওর মেটাল ইউজড অফ দ্য সোল্ডার আর দ্য অ্যাপ্লাইড অফ দ্য ওয়ার স্টিক্স অ্যান্ড ইনগট দ্য রড অফ থ্রেড অফ দ্য ট্যাপস অফ দ্য ফ্রম দ্য সেকশন অফ দ্য পাউডার পেস্ট ইত্যাদিতে আমাদের সোল্ডার ইউজ করা হয়। একটা হচ্ছে কত ধরনের হোল সোল্ডার হয়, একটা হচ্ছে আমাদের হচ্ছে একটা হচ্ছে সফট সোল্ডার আর একটা হচ্ছে হার্ড সোল্ডার। সফট সোল্ডারটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের টিন অ্যান্ড লিড দিয়ে তৈরি হয়, যেটা ভ্যারি অফ দ্য প্রপোর্শনাল আর ইজ কল্ড অফ দ্য সোল্ডার বিকজ অফ দ্য দেয়ার। দেখো, মেল্টিং পয়েন্টটা ভ্যারি করে 450° সেন্টিগ্রেড অ্যাবভ মেল্টিং পয়েন্ট অফ দ্য 450° সেন্টিগ্রেড, ঠিক আছে। হার্ড সোল্ডারটা কি? হার্ড সোল্ডার অ্যাকচুয়ালি আমাদের কী দিয়ে তৈরি হয়, সেটা হচ্ছে অ্যালাউ মেটেরিয়াল হয়, দুটোই অ্যালাউ, কিন্তু সফট সোল্ডারের তুলনায় হার্ড সোল্ডার কেনই বেটার বলছে? বেটার হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের সফট সোল্ডারের মেল্টিং পয়েন্ট হচ্ছে 450, আর হার্ড সোল্ডারের মেল্টিং পয়েন্ট হচ্ছে বলা নেই, তো যদি বলা থাকে তো বলে দেবো, ঠিক আছে। তারপর হচ্ছে টিন, সিলভার, জিঙ্ক, ক্যাডিয়াম ইউজড ফর দ্য সোল্ডারিং হেভি মেটাল। মানে এই সফট সোল্ডারটা আমাদের হেভি মেটেরিয়ালের ক্ষেত্রে ইউজ করা হয়, ঠিক আছে। টাইপস অফ সোল্ডার কত ধরনের হয়? কমন সোল্ডার, ফাইন সোল্ডার, কোর্স সোল্ডার, এক্সট্রা ফাইন সোল্ডার, এসেন্টিক, অ্যালয়, ঠিক আছে। এই ধরনের আমাদের সোল্ডারিং ইউজ করা হয়। এবার সোল্ডারিং সোল্ডারিং ফ্লাক্স কি? সোল্ডারিং বলছে all the metal rust of the extent of the expose to the atmosphere of the oxidation, the layer of the rust of the must be of the remove the soldering for this of the chemical component of the applied of the joint of the is called of the flux। মানে ফ্লাক্স হচ্ছে অ্যাকচুয়ালি কেমিক্যাল কম্পোনেন্ট যেটা অ্যাপ্লাই করা হয় জয়েন্টের ক্ষেত্রে। ফ্লাক্স ব্যবহার করা হয় যেখানে একটা লেয়ারের ওপরে যদি কোনো একটা রাস্টিং বা সেটাকে সোল্ডারিংয়ের করার আগে রিমুভ করানো হয় ফ্লাক্স দিয়ে রিমুভ করিয়ে দিয়ে সেই জিনিসটাকে কী করা হয়, জয়েন করে দেওয়া হয়। তো ঠিক আছে,
ফ্ল্যাগ বলছে ফাংশনাল অফ ফ্ল্যাক্স বলছে রিমুভ অফ দ্য অফ দ্য সোল্ডারিং সার্ফেস অফ দ্য প্রিভেন্টিং ক্রোশন, মানে ক্ষয় প্রতিরোধ থেকে ক্ষয় যাতে না আসে, ক্রোশন যাতে না আসে তার ক্ষেত্রে ইউজ করা হয়। তারপর হচ্ছে নেক্সট হচ্ছে ইট ইজ দ্য ফর্ম দ্য লিকুইড কভার অফ দ্য ওয়ার্ক মিস দ্য প্রিভেন্টিং অফ দ্য ফিউচার অফ দ্য অক্সাইডেশন, ঠিক আছে। তো আশা করছি তোমরা এটা হচ্ছে সোল্ডারিং জয়েন্টটা একটু ওখানে বলে নিই। তা সোল্ডারিং জয়েন্ট হচ্ছে টাইপস অফ সোল্ডারিং জয়েন্ট, সিট মেটাল কম্পোনেন্ট অফ দ্য জয়েন্ট টুগেদার বাই সোল্ডারিং জয়েন্ট, মানে বিভিন্ন ধরনের সোল্ডারিং জয়েন্ট বিভিন্ন ধরনের পারপাসে ইউজ করা হয়। যেমন জাগাল ল্যাব অফ দ্য স্যাঙ্ক ল্যাব, দাঁড়া এক মিনিট। তো সোল্ডারিংয়ের ক্ষেত্রে বিভিন্ন ধরনের আমাদের যেমন বার জয়েন্ট, ল্যাব জয়েন্ট এগুলো ছিল, সেইগুলোর ক্ষেত্রেই কিন্তু সোল্ডারিং জয়েন্ট ইউজ করা হয়, ঠিক আছে। এখানে অতটা বলা নেই, কিন্তু ওইটা ওই প্রসেসেই হবে। এইটা হচ্ছে এতটুকুই হলো, ঠিক আছে। তো এর মধ্যে যদি কিছু বাকি থাকবে তো আমি অবশ্যই রিপিট করে নেবো ফের। আর একটা হচ্ছে, দাঁড়াও এক মিনিট, ব্রেজিং, সিলভার ব্রেজিং। এই ব্রেজিং হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের 450 এরকম সামথিং মেল্টিং পয়েন্ট থাকে। সোল্ডারিংয়ের তুলনায় আমাদের ব্রেজিংয়ের মেল্টিং পয়েন্ট হচ্ছে বেশি, হাই অ্যাবভ থাকে, মানে অ্যাবভ গ্রেটার দ্যান অফ লেস দ্যান ইজ সোল্ডারিং। সোল্ডারিংয়ের তুলনায় আমাদের ব্রেজিংয়ের মেল্টিং পয়েন্ট সবসময় বেশি থাকে, মাথায় রাখবে। তো আশা করছি তোমরা বুঝতে পারবে। তো নেক্সট ভিডিও আমি অন্য কিছু নিয়ে আলোচনা করব। তারপর তার আগে আমি সিলভার ব্রেজিংটা কী বলে দিই। দেখো এখানে একটা ব্রাশের আর কপারের একটা আছে, আর মাঝখান দিয়ে আমাদের হিট ফ্লেমের মানে ওয়েল্ডিংয়ের মাধ্যমে এটা জয়েন্ট পাস্ট অফ দ্য উইথ অফ দ্য ফ্লেম, মানে এইখানে আগে জয়েন করেছে। তো তার ক্ষেত্রে এবার যখন এইখানে স্মল সাইজের কাছে যখন হিট ফ্লেম করা হচ্ছে, সিলভার ব্রেজিং রড, এটা হচ্ছে সিলভার ব্রেজিং রড দিয়ে আমাদের কি হচ্ছে ওয়েল্ডিং করা হচ্ছে, ঠিক আছে। সিলভার ব্রেজিং মেথড, মানে সিলভার ব্রেজিং মেথড করা হচ্ছে। অলওয়েজ অফ দ্য লো টেম্পারেচার ব্রেজিং মেথড, মানে এটা সবসময় কম তাপমাত্রার পদ্ধতি ব্রেজিং, ঠিক আছে। অলওয়েজ ইজ কল্ড অফ দ্য নেম অফ দ্য সিলভার সোল্ডারিং, হার্ড সোল্ডারিং, সিলভার সোল্ডারিং বা হার্ড সোল্ডারিং বলা থাকে। এটার টেম্পারেচার রেঞ্জ কত 600 ডিগ্রি থেকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড অবধি হচ্ছে এদের টেম্পারেচার, ঠিক আছে, টেম্পারেচার রেঞ্জ, ঠিক আছে। জিঙ্ক, ক্যাডিয়াম, নিকেল বা সিলভার কন্টেন্ট অফ দ্য ভ্যারি অফ দ্য 40 ডিগ্রি অ্যান্ড 60 ডিগ্রি, ঠিক আছে, ভ্যারি করে কন্টেন্ট, ঠিক আছে। এবার হচ্ছে নেক্সট হচ্ছে দেখো অ্যাপ্লিকেশান কোথায় হয়। অ্যাপ্লিকেশান মেনলি আমাদের কোথায় হয় দেখো অ্যাপ্লিকেশান, দিস ইজ দ্য লো অফ টেম্পারেচার অফ ব্রেজিং দ্য অ্যালাউ অফ দ্য সুইটেবল অফ দ্য ফলোয়িং, মানে সুইটেবল ক্ষেত্রে আমাদের যে ব্রেজিং অ্যালাউ থাকে কম তাপমাত্রার মধ্যে, জয়েন অফ দ্য ইলেকট্রিক্যাল পার্টস অফ দ্য রিকোয়ার অফ দ্য ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি, কোনো একটা ইলেকট্রিক্যাল পার্টস থাকে সেটাকে হাই ইলেকট্রিক কন্ডাক্টিভিটির দরকার হয় সেখানের ক্ষেত্রে। তারপর হচ্ছে এইখানে দেখো এখানে ছবি দিয়েছে থিন ওয়ারিং কপার, তারপর হচ্ছে থিন কপার লেগ, এটা হচ্ছে লেগ, আর এটা হচ্ছে ওয়্যার, মানে কপারের যে সরু সরু যে তারগুলো হয় সেইগুলো বলছে। তারপর হচ্ছে সিলভার ব্রেজিং জয়েন্ট, মানে এটা সিলভার ব্রেজিং জয়েন্ট করা হচ্ছে। আবার এখানে একটা সিলভার ব্রেজিং দেখো থিন প্লেট, কপারের দুটো প্লেট আছে, সেই প্লেট দিয়ে একটা হচ্ছে ব্রাশের সিট আর একটা হচ্ছে কপার সিট, ঠিক আছে। এই দুটো থেকে কী হচ্ছে সিলভার ব্রেজিং জয়েন্ট করা হচ্ছে, মানে এইখান থেকে ওই ফ্লেম দিয়ে হিট ফ্লেম দিয়ে আমাদের সেই জিনিসটাকে জয়েন করা দেওয়া হচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে ফর দ্য হ্যান্ডেলিং অফ দ্য প্রসেস অফ দ্য স্টেনলেস স্টিল, ঠিক আছে। জয়েনিং অফ দ্য সিট মেটাল অফ দ্য কলোইজ অফ দ্য ফিটেড দ্য জয়েন্টেড অফ দ্য স্টিল অফ দ্য কপার ব্রাশ ব্রোঞ্জ, মানে 3 ধরনের মেটেরিয়াল দিয়ে নিকেল এগুলো সমস্ত দিয়ে তৈরি হয়, ঠিক আছে। তো আশা করছি তোমরা বুঝতে পারবে। তো এই ভিডিওটা আমি গ্রুপে সেন্ড করে দেবো, তো অবশ্যই তোমরা দেখে নেবে। তো কালকে যেটুকু বাকি ছিল গ্রুপে সেটুকুই আমি বলেছি, সেইটুকুই অবশ্যই তোমরা দেখে নেবে। আশা করছি তোমরা বুঝতে পারবে। থ্যাংক ইউ।